বন্ধুরা তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি মধুমিতা সাপুই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা আজকে তোমাদেরকে একটা রান্না দেখাবো আমি, যেটা কিনা জল ছাড়া মাছের রেসিপি। তো এমন একটা মাছ তোমরা সবাই চেনো, সেই মাছের রেসিপি আমি কিভাবে রান্না করলাম জল ছাড়া, তোমরা অবশ্যই দেখে নাও প্লিজ বন্ধুরা। তো বন্ধুরা দেখো, এটা এখানে আমি 750 গ্রাম মতো মাছ নিয়েছি। তো এই মাছটা তোমরা অনেকেই চেনো, আর বর্ষাকালে এই মাছটা খুব পাওয়া যায়। বর্ষাকালের সিজনে এমনিতে গঙ্গার মাছটা বেশি পাওয়া যায়। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এই মাছটা সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, মানে বয়স্ক মানুষদের পক্ষে খুবই ভালো, খুব নরম মাছ, তো খেতেও এমনিতেও ভালো। আর আমার খুব ফেভারিট একটা মাছ। তো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব, কেমনভাবে করছি দেখতে থাকো বন্ধুরা। লোটে মাছের রেসিপি। তো আজকে থাম্বনেল থেকে তো বুঝতেই পেরে গেছো লোটে মাছের রেসিপি। তো প্রথমেই আমি দেখো লোটে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো লোটে মাছে কিন্তু আঁশ থাকে, অল্প হলেও আঁশ থাকে অবশ্যই বন্ধুরা, তোমরা একটু দেখে কেটে নিও। তো আমার প্রচণ্ড দেরি হয় মাছ কাটতে গেলে। আমার বর বলে, আমার মানে মা বলে যে তুই প্রচুর দেরি করিস মাছ কাটতে গেলে। তো সত্যি বন্ধুরা দেখো আমি মাছটা কীভাবে কেটে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তোমরা এইভাবে পরিষ্কার করে নেবে, আর একটু হলেও আঁশ থাকে। তো এইভাবে পরিষ্কার করে নেব সবগুলো মাছ আমি এক এক করে। তো একটু বড় সাইজের পিস রাখবে, লোটে মাছটা একটু বড় বড় পিস করলে সুবিধা। তো চলো বন্ধুরা মাছগুলো আমি কেটে নিয়ে দেখো চলে এসেছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছ, যে উপকরণগুলো আছে, এইগুলো দিয়েই ম্যারিনেট করে রাখবো। তো গরম মশলা আছে, জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, তারপরে হলুদ গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়ো আছে, সব কিছু আমার এখানে মশলা রেডি। তো এইসব মশলাগুলো দিয়েই আমি ভালো করে মাখিয়ে আধা ঘন্টা মতো রেখে দেবো। ঠিক আছে বন্ধুরা, তো চলো বেশি বকবক করবো না, কীভাবে করছি তোমরা দেখতে থাকো। প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব জিরে গুঁড়ো। ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। আর দেখো বন্ধুরা 1 চামচ দিলাম ধনে গুঁড়ো, আর দেব সব শেষে 1 চামচ সানরাইসের গরম মশলা গুঁড়ো। তো দিয়ে দেব, দেবার পর ভালো করে মাখিয়ে আধা ঘন্টা মতো রেখে দেবো অবশ্যই। তাহলে এই মশলাটা মাছেতে ভালো ঢুকবে, আর খেতেও দারুণ টেস্টি হবে। তোমরা প্লিজ আমি যেভাবে রান্নাটা করলাম সেইভাবে যদি করে দেখো বাড়িতে, অবশ্যই তোমরা বলতে বাধ্য হবে যে দিদিভাই তোমার রেসিপিটা খুব দারুণ হয়েছিল, তোমার দেখে আমি রান্না করেছিলাম, সত্যি হেভি হয়েছিল খেতে। তো দেখো বন্ধুরা একটু বড় বড় পিস রাখবে। তো আগেই বলেছি একটু পিসটা বড় বড় রাখতে হবে, কারণ একটু নরম মাছ, একটু বড় বড় পিস রাখতে হবে। আর আমি যেভাবে করছি একদম মাছ তোমরা কোনো ঘাঁটবে না, মাছগুলো একদম সুন্দর গোটা গোটা থাকবে, কোনো ঘাঁটবে না। এইভাবে রান্না করে দেখো বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে। তো চলো বন্ধুরা একদম দেখো পারফেক্টভাবে আমি মশলাগুলো কীভাবে মাখিয়ে একদম রেডি করে রেখে দিলাম, দেখতেই পাচ্ছ। এবার আধা ঘন্টা পর আমি দেখাবো। ঠিক আছে, চলো ঢাকা দিয়ে রাখলাম আধা ঘন্টা মতো। তো চলো বন্ধুরা আমি কি নিচ্ছি মশলা আরও এর সঙ্গে দেখতে থাকো। দেখো এখানে আমি মানে এমনিতে গঙ্গার মাছে একটু আদা রসুনটা বেশি লাগে, তো একটু দেখো বেশি করে আমি পেঁয়াজ কুচুনো নিয়েছি, যেহেতু মাছের পরিমাণটা আমার বেশি ছিল তাই। আর আদা রসুন বাটা, ধনে পাতা কুচোনো, টমেটো কুচোনো, আর তেল ঝাল তো থাকেই, লবণ থাকেই, হলুদ গুঁড়ো থাকেই। এটা তো দেখানোর কিছুই নেই বন্ধুরা, শুধু বলবো একটা কথাই, তোমাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। তো অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা ভালোবাসার জন্য। তো বন্ধুরা সত্যি কথা বলতে গেলে এই মাছের রেসিপি তোমরা যদি গ্যাসে রান্না করো, গ্যাসের থেকেও যদি উনুনে করো, দারুণ টেস্ট হয়, দারুণ। তো চলো বন্ধুরা ওই জন্য আজকে আমি উনুনে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর তেলের পরিমাণটা একটু বেশি দেবে, কারণ এখানে জল ব্যবহার করব না, সেহেতু তেলের পরিমাণটা বেশি দেবে। তো তেলটা একটু বেশি দিয়েছি, তেলটা গরম হচ্ছে, গরম হয়ে গেলেই আমি এখানে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। তো শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া আমার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার এতে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজ দেবার পর পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে হবে অবশ্যই। তো বন্ধুরা আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলে দিও বন্ধুরা। আমাদের কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে আমাদের পাশে থেকো বন্ধুরা। তো দেখো পেঁয়াজটা আমি একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর একটু কথা বলি যেটা
উনুনে রান্না করছি বন্ধুরা, একটু তো ক্যামেরা নড়ে চড়ে যেতেই পারে, তো প্লিজ ধৈর্য সহকারে দেখে নিও বন্ধুরা। তো টমেটো দিয়েছি, দেওয়ার পরেই কিন্তু আমি লবণ দিয়েছি, কারণ এখনকার টমেটো একটু দেরি হয় সিদ্ধ হতে। তো সঙ্গে সঙ্গে লবণ দেওয়াতেই কি সুন্দর দেখো নরম হয়ে গেছিলো, যেতেই আমি আদা রসুন পেস্ট সব দিয়ে দিলাম পরপর এক এক করে। ঠিক আছে বন্ধুরা, দেবার পর আমি ভালো করে আবার কষে নেব, যতক্ষণ না কাঁচা কাঁচা গন্ধটা না যাচ্ছে। তো ভালো করে কষে নিয়েছি। এবার দেখো বন্ধুরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, সব দিলাম। দেওয়ার পরে আবার একটু কষে নেব ভালো করে কষার পর তোমরা এইভাবেই আমি যেভাবে করেছি সেভাবেই করবে কিন্তু বন্ধুরা, দেখবে খেতে দারুণ হবে। আর এই রান্নাটা আমি কিন্তু মায়ের কাছ থেকে শিখেছি অবশ্যই, কারণ বিয়ের আগে যখন তোমার দাদা ভাই আমাদের বাড়িতে এসেছিলো, তো ও এই মাছটা চিনতই না, বলতো। যাই হোক, তো দেখো বন্ধুরা, এখানে আমি ম্যারিনেট করা মাছটা দেখালাম। এবার কিন্তু এই কষাতেই আমি দিয়ে দেব। এখানে কিন্তু বন্ধুরা তুমি খেয়াল করেছো তোমরা, তো আমি কিন্তু এখানে মাছ ভাজিনি, কাঁচা মাছ আমি দিয়ে দিচ্ছি। আর কাঁচা মাছ দিয়েই এইভাবেই কিন্তু আবার ফিরে একটু কষে নিচ্ছি। নেবার পর কিন্তু ঢাকা দিয়ে দেব, কারণ এখানে আমি ঢাকা দিচ্ছি, তার কারণ হচ্ছে আমি একদম জল দেব না, সেহেতু আমি ঢাকা দিয়ে দেব। তোমরা কিন্তু খবরদার জল দিও না বন্ধুরা, জল যদি দিয়ে ফেলেছো তাহলে মাছ আর গোটা গোটাও পাবে না, ঘেঁটে হয়ে যাবে। সেই জন্য ভুলেও জল দেবে না, তেলটার উপর দিয়ে বেশি রান্নাটা করার চেষ্টা করবে। তো চলো বন্ধুরা, এবার ঢাকা দিয়ে দিই মোটামুটি 10 মিনিট। 10 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা কেমন ম্যাজিক, প্রচুর জল উঠেছে, দেখতে পাচ্ছ কতটা জল উঠেছে। তাহলে যদি আমরা জল দিতাম তাহলে কি অবস্থা হতো, সেই জন্য আমি জল ব্যবহার করিনি। জল ছাড়া লোটে মাছের ঝাল তোমাদের দেখাবো। তো দেখো এবার আমি ধনেপাতা কুচনোগুলো দিয়ে দিলাম। দেবার পরে মোটামুটি আরও 10 মিনিট ফুটবে, যেহেতু এখানে জলটা উঠেছে, সেই জলটা একটু রসটা একটু কমাতে হবে। যাই হোক, তো সেইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। তো এইভাবেই তোমরা প্লিজ আমার রেসিপি দেখে রান্না করে নিও বাড়িতে, যেহেতু এখন বর্ষার সিজন, এই মাছটা খুবই পাওয়া যায়। আর লোটে মাছ সব্বার প্রিয় আমার যেটা মনে হয়। কিছু কিছু মানুষ হয়তো খেতে ভালোবাসে না, কিন্তু বেশিরভাগ মানুষ খেতে ভালোবাসে। তো এইভাবে যদি রান্না করে খায় অবশ্যই বলতে বাধ্য হবে যে হেবি সুন্দর খেতে হয়েছে। তো দেখো বন্ধু, তোমরা নিজেরাই বুঝতে পারছো কতটা মানে ঝোল কমে গেছে। আর এইভাবে যদি উনুনে বসানো থাকে আরও টেস্ট হয়, জানো তো বন্ধুরা। তো চলো বন্ধুরা, দেখো আমি 1 চামচ গুঁড়ো মশলা মানে গরম মশলা দিয়ে দিলাম নামানোর আগে। 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। দেওয়ার পর যদি তোমরা রেখে দিতে পারো আরও টেস্ট হবে কিন্তু বন্ধুরা, কিন্তু আমি আর রাখবো না, এবার আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি, নিয়ে তোমাদের সামনে একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিলাম। দেখো কত সুন্দর গোটা গোটা মতন একদম দেখো মাছগুলো আছে, কোনো ঘাটে নেই। তরকারিটা দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে। তাহলে যদি বাড়িতে বানিয়ে খাও তাহলে নিজেরাই বুঝতে পারবে যে কতটা সুন্দর খেতে হয় এই মাছটা। যারা যারা এখনও পর্যন্ত খাওনি তারা তারা একবার হলেও ট্রাই করে দেখো লোটে মাছের ঝাল খেয়ে কেমন লাগে। সত্যি বলছি বন্ধুরা, গ্যারান্টি সহ দারুণ লাগবে খেতে। তো লোটে মাছের ঝালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটা লাইক কমেন্ট করে আমাদের বলে দিও। তোমাদের লাইক কমেন্টে আমাদের উৎসাহ হবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য বন্ধুরা। তোমাদেরকে একটাই অনুরোধ, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে 2 রকম মাছের পদ আমি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা যদি এই মাছের রেসিপি না দেখে থাকো তো প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে নিও কিভাবে এই রেসিপিটা বানিয়েছিলাম। তো আজকে তো তোমাদের দিয়েছি লোটে মাছের রেসিপি। তো লোটে মাছের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে দিও। আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।